আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো রাতে বালিশের উপর হাতে রেখে আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়। খুবই চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ধৈর্যের সাথে যদি আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন আর সে মতে আমল করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনাকে কত কঠিন থেকে কঠিন উপকার আল্লাহ তাআলা আপনাকে দান করবে, তা আপনি এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে শুনলেই বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, মহান আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে তার বান্দা বান্দিকে পরীক্ষা করেন। পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বিপদ দেন কখনো, আর সেই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, মহান আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে এমন একটি সাকসেসফুলি স্থানে উপনীত করবে, আপনি ভেবেও, আপনি কল্পনা করেও আপনি শেষ করতে পারবেন না। তো অনুরূপভাবে এমনই হঠাৎ একটি আমল, হঠাৎ একটি সুসংবাদ আপনার জন্য উপস্থিত হয়ে যাবে, যা আপনি কখনো জানেন না। এই আমলের ফলে এবং কত কঠিন থেকে কঠিন বিপদ থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, তা কখনোই আপনি বুঝতে পারবেন না। একের পর এক এই ভিডিওতে আমি সবকিছু বলে দিব। ধৈর্যের সাথে আপনারা শুনবেন, দেখবেন এবং সে মতে আমল করবেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। এই আমলটি করার জন্য আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে পবিত্রতা। পবিত্রতা এমনই একটি জিনিস, এমনই একটি আমল, আল্লাহু আকবার কাবীর। আপনি যতক্ষণ পর্যন্ত পবিত্র থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার খাস রহমত বর্ষণ হতে থাকবে আপনার উপরে, সাকিনা নাজিল হতে থাকবে আপনার উপরে। তো পবিত্র সহিত আপনি আমলটি করবেন এবং পবিত্র সহিত আপনি ঘুমাবেন। সম্মানিত দর্শক, আপনি পবিত্র হয়েছেন, পবিত্র বিছানাতে আপনি শুবেন, ঘুমাবেন এবং যখন শুতে যাবেন এই আমলটি করবেন। আমলটি করার নিয়তে 3 বার ইস্তিগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। দুরুদে ইব্রাহিম হাদিস দ্বারা প্রমাণিত। আপনি চাইলে অন্যান্য আরো দুরুদ পড়ে নিতে পারেন। দুরুদ কেন পড়বেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমলের শুরু এবং শেষে আমার উপর দুরুদ পড়লো না, সে আমল আল্লাহ তাআলার আরশ মহল্লাতে ঝুলন্ত অবস্থায় থাকে, ঝুলন্ত, আল্লাহর দরবারে কবুল হয় না। তো আপনার আমলটা গ্রহণযোগ্য হওয়ার জন্য এই আমলের আগে এবং পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন, বাস হয়ে যাবে। এখন আপনি যে বালিশে ঘুমাবেন ওই বালিশের উপর আপনার ডান হাতটা রাখবেন। ডান হাতে রেখে সর্বপ্রথম ঘুমের দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। বাস। এরপরে হাত বালিশের উপর রাখা অবস্থায় আয়াতুল কুরসি পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ 'ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বালিশের উপর একটি ফু দিবেন, আপনার শরীরেও ফু দিবেন। এরকম ভাবে মাত্র 3 বার আয়াতুল কুরসি পড়ে নেবেন। এরপরে আপনি চাইলে
আরো কিছু আমল করতে পারেন। সূরা ফাতিহা আপনি একবার পড়ে নেবেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফালাক 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন। এরকম ভাবে দু হাতের তালিতে ফু দিবেন, ফু দিয়ে পুরাটা শরীর আপনি মেসেজ করবেন। এরপরে আপনি ঘুমিয়ে যাবেন ডান কাত হয়ে। এতে করে কি হবে আপনি কি জানেন? আল্লাহু আকবার কাবীরা। আপনি ওই রাত্রে আপনার এমন একটি ঘুম আল্লাহ তাআলা দান করবে যা ইতিমধ্যে আপনি কখনোই ঘুমাননি। যাদের রাতের বেলা ঘুমের অভ্যাস নেই অথবা ঘুম আসছে না, ঘুমের যন্ত্রণায় সারা রাত আপনারা ভোগ করতে থাকেন, কষ্ট ভোগ করতে থাকেন, এভাবে আমল করুন, ঘুম আসবে। সবচাইতে বড় ফায়দার কাজ হচ্ছে এই যে আমলটি করছেন, ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা আপনার শিয়রে দাঁড়া করে রাখবে। গোটা রাত্রব্যাপী ওই ফেরেশতা আপনার কাছে থাকবে, সমস্ত বিপদ থেকে সে আপনাকে হেফাজত করবে। শুধু তাই নয়, আপনার ঘরে কোনো চুরি হবে না, কোনো ডাকাতি হবে না, রাহাজানি হবে না, কোনো বিপদ আসবে না, হঠাৎ কোনো মুসিবত আসবে না। যে কোনো সমস্যা আসবে, সমস্ত সমস্যা থেকে মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে সাহায্য করবে, আপনি কখনোই কল্পনা করে পারবেন না। অনেকে রাতে ঘুমের মুখ ঘরে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে আর ঘুমাতে পারছেন না, ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকেন, অথবা আপনার উপর জিনের আসর আছে, বদ নজর আছে, আপনাকে শত্রুরা মেরে ফেলার আশঙ্কা আছে, ইত্যাদি অবস্থায় আপনাকে আতঙ্কের মধ্যে রাখে। আমলটি করবেন, মহান আল্লাহ তাআলা সমস্ত প্রতিকূল থেকে আপনাকে সাহায্য করবে গায়বীভাবে। বিশ্বাস করুন, এভাবে নিয়মিত আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবে। কারণ বালিশে হাতে রেখে কেন আমলটি করবেন সেটিও তো জানার বিষয়। বালিশে হাতে রেখে এই জন্য আমল করবেন যে রাতের বেলা ঘুমানোর সময় বালিশ হচ্ছে সবচাইতে কাছের একজন অথবা কাছের একটি বস্তু। এই বালিশের মধ্যে আল্লাহ তাআলা নিরাপদে আপনাকে ঘুম পাড়াবে এইভাবে আমলটি করলে। ইনশাআল্লাহ আপনি যদি এইভাবে আমল করতে পারেন, সফলতা অর্জন করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যাদের কাছে ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো না লাগলে ডিসলাইক করবেন। এবং আপনি জনকল্যাণের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিওটি পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে, কথা হবে। তার পূর্বে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।